এখন এই ক্যাটেগরির সাথে সমস্যা হলো এটা যে এর ভিতর ৩ বছরের লক ইন আছে। যে সমস্ত টাকা আপনি লাগিয়ে দিয়েছেন ৩ বছর পর্যন্ত আপনার ওই টাকা ফেঁসে গেছে বা আপনি ওই টাকা বের করতে পারবেন না। ৩ বছর শেষ হওয়ার পর আপনি ওই টাকা বের করতে পারবেন। এখন যখন আমরা মিউচুয়াল ফান্ড বা স্টক সম্পর্কে কথাবার্তা বলি, তখন আমরা একটা বিগেস্ট অ্যাডভান্টেজ এটা নিয়েই আলোচনা করি যে আজ আপনি টাকা লাগান আর তারপর আপনি ১-২ দিন পর টাকা বের করে নেন। এই ফ্লেক্সিবিলিটি এই ক্যাটেগরিকে অনেক বেশি ভালো বানিয়ে তোলে। কিন্তু পার্টিকুলারলি যখন আপনি ইএলএসএস এ ৩ বছর পর্যন্ত টাকা বের করতে পারবেন না, তো অনেক বড় একটা অ্যাপ্রোচ আছে জেনারেলি মিউচুয়াল ফান্ডে, যেটা এখানে নেই। তো যদি আপনার কাছে মনে হয় যে আপনি এখন মিউচুয়াল ফান্ডের সাথে এক্সপেরিমেন্ট করছেন, এখনো আপনি সিওর হননি, আপনি তো শুধুমাত্র লাগিয়ে দেখবেন যে কেমন ফিল হয়। আপনি ৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। তো যদি আপনি ৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডে আসারই কোনো দরকার নেই। কিন্তু আমাদের কখনো, কখনো মনে হয় যে আরে ৪-৫ বছর অপেক্ষা করার চিন্তাভাবনা তো আছে। কিন্তু হঠাৎ করে যদি কোনো কেস হয়ে যায়, তখন তো ফ্লেক্সিবিলিটি প্রয়োজন। তো তাহলে এই ক্যাটেগরি আপনার জন্য একদমই না। তো এই যে কোণের অনেক বড় প্রো আছে, তাহলে এই ক্যাটেগরি, এই ফান্ড কাদের জন্য? কারণ আমি চাই না যে এই ক্যাটেগরিতে আপনি ইনভেস্ট করেন আর এই ক্যাটেগরি আপনার জন্য সুইটেবল না। আর এই ভিডিও বা দেখে আপনি কেন সময় নষ্ট করবেন? যদি এই ক্যাটেগরি আপনার জন্য সুইটেবল না হয়, তাহলে তো আমি পুরোটাকে আগে ডিটেইলে আপনাদের খুলে বলব। তারপর আমি বলব কাদের জন্য এটা আর কাদের জন্য এটা না। কারণ আপনি যাতে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি শেষ পর্যন্ত এই ভিডিও দেখবেন কি দেখবেন না। তো যদি আপনার এটা ফিল হয় যে আমার কাছে টাকা আছে আর আমি ইনভেস্ট করতে চাই, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি কিন্তু আমার ভিতর ডিসিপ্লিন কম আছে। কখনো, কখনো ইম্পালসে এসে ল্যাক অফ ডিসিপ্লিনের কারণে কোনো কারণ ছাড়া এসেনশিয়ালি আমি টাকা বের করে নিতাম আর ওই টাকা আমি এমন কোনো জায়গায় খরচ করে দিতাম যেখানে আমি রিগ্রেট করতাম। তো যদি আপনার এরকম কোনো টেম্পারামেন্ট আছে, ইউ ফিল স্ট্রাগলিং উইথ ডিসিপ্লিন, তো এই ক্যাটেগরি অনেক বেশি ভালো। আপনি একবার টাকা লাগিয়ে দিবেন, আপনার ভিতর ডিসিপ্লিন হোক বা না হোক, আপনি ৩ টা বছর পর্যন্ত ওই টাকা বের করতে পারবেন না। তো এর জন্য এই ক্যাটেগরি আমার কাছে বেশি ভালো লাগে। আর এর ভিতর যে কন আছে, এর সবথেকে বেশি বড় প্রো। তো এইবার আমরা আসবো এই ক্যাটেগরি কাদের জন্য? এই ক্যাটেগরি আপনার জন্য। যদি আপনি একজন বিগিনার ইনভেস্টর বা আপনার যদি মনে হয় যে না, আমি ইম্পালসলি সিদ্ধান্ত নিতে পারি। তো যদি আপনি একজন বিগিনার হন বা আপনি দীর্ঘ সময়ের জন্য সিদ্ধান্ত নিতে চান, আপনার কোনো স্বল্প সময়ের জন্য কোনো সিদ্ধান্ত নেই। এখন দীর্ঘ সময়ের জন্য যদি ইচ্ছা আছে, তাহলে এই ক্যাটেগরি খুবই ভালো। ৯৯% ইনভেস্টার্স থেকে বেশি ডিসিপ্লিন পদ্ধতিতে আপনি ইনভেস্ট করতে পারবেন। নাম্বার ২, যদি আপনার কাছে মনে হয় যে ইউ হ্যাভ কনসিস্টেন্টলি স্ট্রাগল উইথ ডিসিপ্লিন বা মোমেন্টাম, যে আপনি ইনভেস্ট করে সবসময়ের জন্য বের হয়ে যেতে পারবেন। তো আপনি বিগিনার না, আপনি কয়েক বছর ধরে চেষ্টা করছেন কিন্তু আপনি কখনোই কর্পাস তৈরি করতে পারেন না। অল্প একটু বাড়ে আর তখনই আপনি ফান্ডকে রিডিম করে দেন। তো এর জন্য সঠিক ওয়েলথ কখনোই তৈরি হয় না। দিস ইজ দ্য ক্যাটেগরি ফর ইউ। আপনার এখানে অবশ্যই ইনভেস্ট করা উচিত। আর অবশ্যই যদি আপনি এখনো ওল্ড ট্যাক্স রেজিমে আছেন, তাহলে ট্যাক্স প্লেইং এর জন্য এই ফান্ড এখনো প্রচুর ভালো অপশন। আর স্মলেস্ট লকিং আছে, ৩ বছর থেকে বেশি লকিং হয়। অন্য প্রোডাক্টের থেকে অনেক হাই রিটার্নস। আর অবশ্যই ভলাটিলিটিও আছে, রিস্কও আছে। কিন্তু লোয়েস্ট লকিং পোটেনশিয়ালি হাইয়েস্ট রিটার্নস। এটিসি এর জন্য লাখ টাকার মতন। তো ওভারঅল অনেক ভালো ট্যাক্স সেভিং প্যাকেজ। আর ওল্ড ট্যাক্স রেজিম আলাদের জন্য তো খুবই ভালো অপশন। তো আপনি যদি এই ৩ টা ক্যাটেগরিকে ফলো করেন, তাহলে দিস ইজ দ্য ফান্ড ফর ইউ।